ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, সম্মান যদি বাড়াইতে চাও, আমার কাছে আসো। কেমনে আসবা? এটা ভাগ্যের প্রতীক হইল কেমনে? কথাটা বুঝছেন? মনে করেন আপনার এই ডুলপড়শি গ্রামের একজন মুরব্বী সাহেব 10 লক্ষ টাকা দিয়া কাটাখালী বাজারে উনার সন্তানরে বড় একটা দোকান দিয়া দিল, টাকা দিল 10 লক্ষ। 6 মাসের ভিতরেই উনার ছেলে আল্লাহ দিলে ব্যবসার মাঝে লালবাতি জ্বালাইছে, অর্থাৎ 9.5 লক্ষ নাই, 50 লাখ আছে। টাকা দিছে বাবায়। এখন তো বাবা মাথা ঝুলিয়া ঝুলিয়া এইভাবে হাঁটে, মাথা ঘুরায় আর একজনে কয় চাচা মাথা ঘুরায় কেনে? কয় আমার কপাল ফুরছে রে, কপাল ফুরছে। বলে কেমনে কপাল ফুরলো? কপাল তো ঠিকই আছে। কয় বুঝছো না নি, ছেলেরে দিছিলাম 10 লক্ষ টাকা দিয়া দোকান ব্যবসা দিছিলাম, 6 মাসে চালান পুঞ্জি যা আছে সব শেষ। তাহলে কপাল ফুরছে নি না ফুরছি না? মা কথা কন্যা, অর্থনৈতিক মাইর খাইলে মানুষের কপাল ফুরছে। কথাটা বুঝছেন না? অর্থনৈতিক মাইর খাইলে মানুষে কয় কপাল ফুরছে। আরেকজনে কয় মন বেজার করে হাঁটে, আরেক মুরব্বী মন বেজার করে হাঁটে। কয় চাচা মন বেজার কেন? কইস না রে, আমার মান সম্মান শেষ, নাক কাটা গেল, নাক কাটা গেছে। কয় নাক কাটা কেমনে? কয় 3 দিনের জন্য গেছিলাম ঢাকায় জরুরি কাজে, আইসা দেখি আমার মেয়ে লাইলি বেগম বাদাম মেয়ের ফুলার সাথে ইন্ডিয়াত গেছে। মা এরকম হয়নি না? হয় না? রাত হয়ে থেকে ফুরি নাই, কয়ে গেছে বলে বাদাম মেয়ের ফুলার সাথে নাই হয়ে গেছে। বাপের শরম হয়েছে না? হয়েছে না? বাপের শরম হয়েছে। কয় আমার নাক কাটা গেল, মান সম্মান গেল। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এই দুনিয়ার জীবনে যদি ভাগ্য পরিবর্তন করতে চাও আর যদি সম্মান বাড়াইতে চাও, দৈনিক 5 বেলা আমার আল্লাহর কুদরতি পায়ের মাঝে এই কপাল আর নাক লাগাইয়া 5 বার, দৈনিক 5 বার সেজদা করো। আমার আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে এবং মান সম্মান বাড়াইয়া দিবে। কথাটা বুঝছেন নি আপনারা? তাহলে দরকার আসেনি? ও মুসলমান ইমানদার, বুড়ি ঘরের মাঝে চিল্লায়, বুড়ারে কয় আজান হয়ে গেছে যাও না কেন মসজিদ? অনেক মুরব্বী মহিলারা এরকম আছে না? কয় আজান হয়েছে মসজিদে যাও না। বুড়া কয় চিল্লাইস না। বুড়ি কয় চিল্লাইতে আজান হয়েছে মসজিদে যেতে। বেশি চিল্লাইলে কিন্তু তোরে আজকে তুফান তুলবো। বুড়িয়া করে দেখে বুড়া চলছে আজকে চলছে। বুড়া বয়সব বেজ্জত হইতাম নি? বুড়া বুড়ি উনি চিন্তা করে এখন নাতি হয়ে গেছে, নাতি নশা ঘরের মাঝে আছে, কনে এই হইতাম নি, বেজ্জত হইতাম নি। বুড়ি আর মাথে না করে। কথা ঠিক না? বুড়া গল্লা গরম করতে চায়, বুড়ির উপরে নামাজের কথা হওয়ায়। আর এই বুড়ি যদি মরে তে আবার দেখি ইয়েতিমেল্লা হাঁটে। মা কথা কন্যা, আজকে এক মুসল্লি, আমার মুসল্লি হুজুর কয়দিন আগে গড় গেছি, গড় গিয়া দিকে আমার গড় খালি, গড় কেউ নাই। মাথা কোরআন দিয়ে ফুরি গেছি হুজুর, বয়স হইব 60। কয় মাথা কোরআন দিয়ে ফুরি গেছি। আমি মাথা কোরআন দিয়ে ফরলেন কেন আপনি? গড় নাকি আপনার? গড় কেউ নাই বলতে কয় ফুতের বউ গেছে বাবার বাড়ি, এখন তো গড় আমি ছাড়া আর কেউ নাই। বলে আপনার বউ? কয় বউ 1 বছর আগে মারা গেছি। মানে বউ মারা যাওয়ার কারণে এখন আমার অবস্থা খুব খারাপ। মাথায় হুজুর একবার নেট আয়, একবার নেট যায়। মা বলতে কইতেছি না, উনি ঠিকই কইছে। কয় আমার মাথায় একবার কাজ করে, একবার কাজ করে না। তাহলে এটা তো আমি নেট শব্দ আনছি আর কি, শব্দটা নষ্ট হয়েছে। কইছে একবার মাথায় ধরে আর একবার ধরে না। কেনে? বুড়ির চিন্তায়। এটা তো উনি ভুল কইছে না, কথা তো সত্য। কথা কই না, কথা সত্য না? বেটা নেই যে ওয়াজ শুনতে আছে কেন বইয়া, আর এই যে হাসি ফুর্তি রং রং করায় দোকানে গিয়ে আটতাছ, মনের মাঝে একটা শান্তি আছে কোনটা? যারা বিয়া শাদি করছেন ঘরে চিন্তা আছে গরো আমার বউ আছে, যারা বয়স কম এরার মনের মাঝে একটা শান্তি আছে গরো আমার মা আছে। কথা কন্যা
ঘর আমার মা আছে, গেলে তো মারে দেখবা, মায়ে ডাক দিব, এটা একটা শান্তি। আর যার বউ আছে তার তো করে সরস্ব উপায় নাই। আচ্ছা, যদি নারী আল্লাহ দুনিয়াতে বানাইয়া না দিত, খালি পুরুষ দিত আল্লাহ, তে তো পুরা একটা মরম আনিল না, আটলো নেই, কোনো মজাও লাগলো না। মা কথা হন ঠিক না? ভালো লাগলো না। আদম নবীর তো ভালো লাগছে না, তা আপনার আমার ভালো লাগলো নেই। খালি বনে জঙ্গলে রনে বনে খালি দৌড়াইল নি গিয়া, আন্তাজি দৌড়াইল, রুজি ছুটি করল না। এক বন্ডরে ধরছে সাংবাদিকে, বন্ডরে সাংবাদিকে দৌড়িয়া কয়, হেই তুই বন্ড আসলে কেন? কয় বিয়ার ডরে। কথা বুঝুন যেন, কয় বিয়ার ডরে আমি বন্ড সাজছি। বলে বিয়ার ডরে ব্যাপারটা কি? তা কয় বিয়া করলে রুজু করে বউরে খাওয়াই তুইব না, বউরে যদি না খাওয়াইতে বউ থাকতো না, চেহারা দিকে থাকতো না, খাওয়াই তুইব। মা কথা কন্যা, তারা আপনি খানি দিতইব, বরণ পোষণের ব্যবস্থা দিতইব, কাপড় চোপড় দেওয়া লাগবো, তেল দেওয়া লাগবো, স্নো দেওয়া লাগবো, বিভিন্ন জিনিস তারে দেওয়া লাগবো। কথা ঠিক না? কয় আমি রুজি করে বউরে খাওয়াই তুইব, আর খাস করা রুজি করা আমার লাগে কষ্ট, আমি রুজিও করতাম না, বিয়াও করতাম না। কত বড় বাদামিয়ার ভূত চিন্তা করো। যাই হোক, বলছিলাম ভাগ্য আর সম্মান এই দুইটা জিনিস সঠিকভাবে পাইতে গেলে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো নি, না লাগতো না? কিন্তু আমাদের অবস্থা হলো আমরা তো মসজিদে আসি না। কথা ঠিক না? ও মুরব্বী বাবা, রাত্রে 3টার সময় তোমার ঘুম ভাঙ্গিয়া যায়, রাত্রে 3:30টার সময় ঘুম ভাঙ্গে। ঘুমেরও একটা সময় আছে, বয়স যদি কম থাকে ঘুমে একটু চাপ দেয় বেশি, বয়স বেশি হইলে শেষ রাত্রে ঘুম ভাঙ্গিয়া যায়। ঘুম যদি ভাঙ্গিয়া যায়, অলসতা তুমি বাদ দিও, অলসতা বাদ দিয়া এরপরে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠিয়া যাও। ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু কইরা, ঘরে যদি এমন কোনো পরিবেশ থাকে, আলাদা রুম থাকে, তাহলে তুমি জায়নামাজ নিয়ে চলে যাও। আপনার কারণে ঘরের অন্য মানুষের যাতে কষ্ট না হয়, ডিস্টার্ব না হয়। অথবা মসজিদে চলে আসো, মসজিদেও যদি এমন পরিবেশ না থাকে, একেবারে গেট সুদ্ধা তালা দেওয়া, তাহলে আপনি ওযু কইরা জায়নামাজ লইয়া আপনি নির্জনে কোথায় চইলা যান। এরপরে জায়নামাজ বিছাইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়াইয়া যান। 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারিজানু হইয়া জায়নামাজের মাঝে বসিয়া যাও। এরপরে কিবলামুখী হইয়া বইয়া কমপক্ষে 5 বার দুরূদ শরীফ পড়ো, 11 বার ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ। এই ভাই, এই যুবক, এই ছেলে, গান কইলে বইয়া শুনতে রাজেও না? আমি বুঝি সব, তো আমি না বুঝি না? আমার চুল এমনি ফাঁকতাছে না। আমি যদি আরো আধা ঘন্টা খালি গান টান গাইতাম, দেখলেন আরো আইলো নে লোক। এখন তো গান বাদ দিলাইছি আমি, এখন আর শুনতো না ওয়াজ, আমলি ওয়াজ ভালো লাগে না। আল্লাহ সহি বুঝদেও বলেন আমি। আধা ঘন্টা খালি গান টান গাইলে 3 ডাল ভরি গেল না, দেখলেন মানুষের হালত বুঝি না নি? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এবার জায়নামাজের মাঝে বইসা, তাহাজ্জুদ শেষ কইরা জায়নামাজের মাঝে বইসা 11 বার দুরূদ শরীফ পড়ো, 11 বার ইস্তেগফার করো, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করো, 100 বার সুবহানাল্লাহর জিকির করো, 100 বার আল্লাহু আকবারের জিকির করো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সময় থাকলে 200 বার করো। এরপরে আরো কমপক্ষে 5 বার বা 11 বার দুরূদ শরীফ পড়ো, আরো 11 বার ইস্তেগফার পইরা এরপরে তুমি 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা করো, আল্লাহর দরবারে মুরাকাবা করো। মুরাকাবা কইরা তুমি কেমনে মুরাকাবা করবা? প্রথমে অন্তরের মাঝে হাজির করবেন, আপনার বাবা যদি না থাকে বাবার কথা স্মরণ করবেন, মা না থাকলে মায়ের কথা স্মরণ করবেন,
দাদা দাদি না থাকলে স্মরণ করবেন, দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে গেছে। এরপরে আপনি আরও 1 মিনিটের জন্য আরেকটা মুরাকাবা করবেন, আরেকটা ধ্যান করবেন। মনে করবেন আপনি দুনিয়াতে নাই, আপনি মারা গেলেন। আপনারে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের পালকির মাঝে তুলিয়া মসজিদের মাঠে নিয়া এইবার জানাজার নামাজ শেষ কইরা আপনারে আত্মীয় স্বজনেরা পালকি কাঁধে কইরা কবর পর্যন্ত নিয়ে গেল। আপনারে কবরের মাঝে নামাইয়া মাটি দিয়ে চলে আইল। আপনি মনে মনে ভাববেন, হাই রে হাই, এই কবরের মাঝে আমি একা কেমনে থাকবো, আমি একা কেমনে থাকবো। আপনি যখন এইভাবে মুরাকাবা করবেন, দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে গেছে। এরপরে আপনি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত করবেন। আল্লাহর কাছে বলবেন, ও মালিক, তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবে? আল্লাহর কাছে কান্দো আর বলো, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, সময় থাকতে হারাইলাম বন্দেগি, সময় থাকতে হারাইলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো আমারে, তুমি যদি মাফ না করো আমারে, বলো আল্লাহ আমি যাব কার দ্বারে, বলো তুমি আমি যাব কার দ্বারে। সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, তোমার রোজায় রইলাম থাকাইয়া, তোমার রোজায় রইলাম তাকাইয়া। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এইভাবে চুকের পানি ছাইরা আমার আল্লাহর দরবারে কান্দো, সব কথাগুলি আমার আল্লাহরে বলো। মেয়ে বিবাহ দিবেন আল্লাহকে বলো, ছেলেকে বিয়ে করাইবেন আল্লাহকে বলো, নিজের গুনাহের জন্য আল্লাহকে বলো, সংসারের অভাব সারে না আল্লাহকে বলো, সন্তানকে বিদেশে পাঠাইবেন আল্লাহকে বলো। এক কথায় সব আমার আল্লাহকে বলতে থাকো।
ওই সময় আমার আল্লাহ নিচের আসমানে নামিয়ে আসেন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি সাইরা আমার এইভাবে বলতে থাকে, তার চোখের পানি জমিনে পড়বার আগে আমি আল্লাহ তার মুনাজাত মঞ্জুর করিয়া আনে। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে যতদিন বাঁচবেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন নি? কথা বলেন, পড়বেন নি? কারা কারা পড়বেন একটু হাত তোলা দিয়ে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আপনাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ হয়ে গেছে। গ্রামের সবাই যদি মসজিদে আসেন, মসজিদে জায়গা হয়নি, জুমার দিনে জায়গা হয়নি। মানুষ তো দিন দিন বাড়তাছে, জুমার দিনে তো জায়গা হইব না। কথা বলেন ঠিক না? জুমার দিনে জায়গা হইব না, তাহলে এই মসজিদ বড় করার দরকার আসেনি? একটু আওয়াজ দিয়া বলেন, আসেনি? এই আওয়াজে বড় করার দরকার আসেনি? আপনাদের এই মসজিদ হলো বাইতুল্লাহর শাখা। বাইতুল্লাহর শাখা হইল এই মসজিদ। হাসরের ময়দানে